আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাকে দেখা যাচ্ছে না কিন্তু। কারেন্ট নেই না, তার জন্য। ও, তোমার করাগুলো ভালো লাগছে না। তোমার তুমি কোথা থেকে দেখতেছো আমার অনুষ্ঠান দাদা ভাই? সোনারি হিমঘর মসজিদ। দাদা ভাই, তুমি তো পড়তে পারো না, এটা আমি জানি, কিন্তু আমি যে লেখাপড়া করি নাই, আমি কি আ- লিখবো বলো? আমি লেখাপড়া করি নাই কেন জানেন? পরবর্তী জনম আমার আচ্ছা ছেলে মেয়ে কি পড়বে, এজন্য লেখাপড়া রেখে দিয়েছি। লেখাপড়া আমিও ঠিক এরকম মনের মধ্যে আমার এটাও বাসনা দাদা। ঠিক আছে দাদা ভাই, বলছি আচ্ছা সালমান খান ভাইকে বলুন বাংলায় করতে। দাদা ভাই, সালমান খান ভাই আমার মাঝে একটু চলে এসেছে, আমি তার সাথে একটু কথা বলবো, তাকে কথা বলার সুযোগ দেব, ও কিছু বলবে আর কি, সমস্যা নাই। আচ্ছা, আপনি যে গজলটা বলেন সেই ভালো হয়েছে খুব। আচ্ছা, রোজার কয়দিন গেল? রোজার তো মনে হয় আজকে 15 দিন গেল আর কি। এর জন্য আমি কমনি হিন্দি গুলো লেখাগুলো বুঝতে পারছি না। বাড়িতে কারা কারা আছে? আমি বলছি বাড়িতে কারা কারা আছে? কোথায়? তোমার বাড়িতে? কেউ নাই, একাই? আমি একা। এর জন্য খাওয়াটা হচ্ছে, হুম। খানা খেয়েছো? খাইছি। কি দিয়া? খাইছি আজকে মনে হয় করলা আলু মাছ, তারপর মাছ ভাজা, তারপর আবার বড়া। গরিব মানুষ আর কি খাবো, আল্লাহ যেটা মিলেছে সেটাই খাইছি ভাইয়া। হুম, আল্লাহ দিলে ওটাই খাওয়া খাবে। কালকে তো কাজে যাবো, তো শ্বশুরবাড়ি কাজ করা খাবে। অনেক কাজ করে ডিস্টার্ব হয় তো আসলে। আচ্ছা, আমি লাইন পেয়ে দেখলাম সবাই ফ্যামিলি গুলো এসে গেছে কমনে। আচ্ছা, সবাইকে বলে দাও আমার আমার চ্যানেল গুলো লাইক করে কমেন্ট করে। অবশ্যই করবে, অবশ্যই করবে। এখানে যত বেশি ভালোবাসা তত বেশি সফলতা। আচ্ছা তুমি যত বেশি ভালোবাসা কাউকে দেবে, তোমাকে তত বেশি ভালোবাসা মানুষ দেবে ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে ইনশাল্লাহ। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখানে তুমি যত বেশি ভালোবাসা দিবে তত বেশি ভালোবাসা পাবে। আচ্ছা তাই আমরা এই প্ল্যাটফর্মে কোনো হিংসা না করে সবাই সবার পরিবারে থাকবো, সবাই সবার সাথে জড়িয়ে থাকবো, সবাই সবার সাথে সুসম্পর্ক রাখবো, তাহলেই একদিন এগিয়ে যেতে পারবো। একদিন হলে তো যাইতে হবে, কেউ ওটা ছাড়া যাবে না। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো দাদা ভাই, আসি বলে দাও। আচ্ছা লাইভে যে না, লাইভে যে ভাই উপস্থিত আছেন অবশ্যই লাইন কেটে দিয়ে আবার আসেন, আপনাকে দেখা যাচ্ছে না। মানে তোমাকে দেখা যাচ্ছে না দাদা ভাই, একটু দেখা দিলে সব আমার অডিয়েন্স দেখতো। কারেন্ট কি নাই ওখানে? আলোর কোনো বুদ্ধি নাই? ভালো বুদ্ধি তো হবে, একটু সময় লাগবে। ভাই তোমাকে তো দেখাই যাচ্ছে না, সবাই একটু তোমাকে চিনুক, তোমার পরিবারে যাবে অবশ্যই, কেন যাবে না? এখানে আমরা ছোট বড় কানা কোড়া ভেঙুরিয়া লুংলা কেউ নাই ভাই, এখানে সবাই সমান। অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখা যাক। আহ, এই যে দেখা যাচ্ছে দিদি, আমার ভাইটাকে দেখা যাচ্ছে, ভাই কোথা থেকে যুক্ত হয়েছে, ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো, পরিচিত হব। আমরা মূলত আমার ক্যাপশন কিন্তু এখানে আছে আজকে, যে আমরা সবাই সবার সাথে পরিচিত হব, তাই না ভাই? কারণ পরিচিত হওয়াটা অত্যন্ত জরুরি, ফেসবুকে কাজ করতে গেলে পরিচিতটা হওয়া অত্যন্ত জরুরি। ইনশাল্লাহ। বলছি সালমান খানের বাড়িতে তো যাওয়া যাচ্ছে না, লাইক কমেন্ট করব কিভাবে? সালমান খান, তুমি অনুষ্ঠানটি ছড়িয়ে দাও নাই। কেন? তুমি অনুষ্ঠানটা ছড়িয়ে দিলে তোমার পরিবারে যেতে পারতো আর কি, আমার বন্ধুরা, আমার দাদা ভাইয়েরা যেতে পারতো। আমার বাড়িতে চলে এসে আর সোনারি হিম কোথায় করে।
কোথায় বাড়ি তোমার ভাই? এটা বলেছে কোথায় বাড়ি ভাই তোমার, এটা বলেছে ঝুমা মন্ডল দিদি আমার। সোনারি হিমঘর, বানেশ্বর। একটু ভালো করে বলো তো, আমিও বুঝতে পারিনি, আমার অডিয়েন্স কি বুঝবে? বলছে সোনারি হিমঘর, গোপালপুর। হুম। প্রিয় ভাই, আপনি দেখে মনে দেন, আমাদের লাইফটা একটু জমে যাবে। আপনি দেখা দেন, আমাদের লাইফটা একটু জমে যাবে, অনেক সুন্দর হবে। দেখা তো দিয়েছে প্রিয় ভাই, আপনার কি দেখা যাচ্ছে না? আপনি কি দেখতে পাচ্ছেন না আবুসান ভাই? শ্যামল মন্ডল দাদা ভাই বলছি, ভাইয়ের বাড়িতে তো যাওয়া যাচ্ছে না, ভাইকে তো দেখা যাচ্ছে লাইভে। দেখা যাচ্ছে তোমার বাড়িতে যাইতে পারতেছে না, তুমি অনুষ্ঠানটি কি ছড়িয়ে দাওনি ভাই? ঠিক আছে। অনুষ্ঠান কোথাও কারো লাইভে গেলে একটু ছড়িয়ে দেবে, তাহলে ওখান থেকে বন্ধু পাবে, তোমার পরিবারে যেতে পারবে। ছড়িয়ে না দিলে তোমার পরিবারে যেতে পারবে না কেউ, লাইভ থেকে তোমার পরিবারে যে যাবে তোমাকে বন্ধু করে নেবে। তুমি যদি অনুষ্ঠানটি ছড়িয়ে না দাও, ওখানে যাওয়ার কোনো অপশন নাই দাদা ভাই। আচ্ছা, আচ্ছা, এটাই বটে। আর সবাই আমার ভিতরে চলে এসো, সোনারি হিমঘরে। দেখা করো, সেলফি তুলো, কথা বলো, সবার জন্য। অবশ্যই অবশ্যই। তোমার বাড়িতে ইন্ডিয়ায় নয়, তোমার বাড়িতে ইন্ডিয়ায় নয়। আহ, আমার কি বাড়ি বললো? হচ্ছে ইন্ডিয়া, গ্রাম, আর সোনারি। আসসালামু আলাইকুম সালমান ভাই, কেমন আছেন আপনি? আশা করি অনেক ভালো আছেন, আশা করি অনেক ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সুন্দর থাকবেন, প্রিয় ভাই আমাদের পাশে থাকবেন। এটা লিখেছে আবুজান ভাই, তোমাকে সালাম দিয়েছে, অবশ্যই সালাম নেবা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাই, আমার প্রিয় সালমান ভাইকে অনেক সুন্দর দেখা যায়। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আমি তো এতক্ষণ ভাইয়ের কমেন্ট বুঝতেই পারিনি আর কি, ইংলিশে করতেছে আর আমি তো ইংলিশ পড়তে আমার দাঁত ভেঙে যায়। সেটা সত্যি কথা আর কি। এখন আমার পয়সা আছে। ছোট্ট পরিবারে আসতে বলবেন চলমান ভাইকে। ভাই অবশ্যই আমার এই যে শ্যামল মন্ডল দাদা ভাইয়ের পরিবারে তুমি চলে যাবা। ঝুমা মন্ডল, এখানে যারা যারা আছে, আবুসান ভাই এখানে আছে, বাবু ভাই, যারা যারা আছে আর কি, সবার পরিবারে যাবা, সবাই তোমাকে ভালোবাসা দিবে দাদা ভাই। কারণ আমরা যারা যারা ফেসবুকে কাজ করি প্রফেশনাল মুড অন করে, আমাদের মনে কোনো হিংসা রাখা যাবে না। আমরা সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবো দাদা ভাই। আচ্ছা। ডিস্ট্রিক্ট কোথায় তোমার? ডিস্ট্রিক্ট কোথায়? আমার বাড়ি কলকাতা, তুমি চেনো? আর না। ঝুমা মন্ডল দিয়েছে তো আমার বাড়ি কলকাতা, তুমি কি চেনো? আর শ্যামল মন্ডল দাদাভাই দিয়েছে ডিস্ট্রিক্ট কোথায় তোমার। একটু পরিচিত হওয়ার জন্য তো আসলাম আমরা, নাকি? আচ্ছা, আচ্ছা, খেয়াল আসছে না, হুম। কিছু কথা খেয়াল আসছে না। ডিস্ট্রিক্ট না, এটা একটা 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 বলান আছে, একটা গজাল আছে। তুমি ছেড়ে যাও না কেন, তোমার পিছে শটান আসবে। তুমি একটা দোয়া বলো, শটান হাত পালিয়ে যাবে। এইটা আমি এটা হাতিতে শুনিয়েছি। এটা ম্যান পুরোনো কথা এটা। আর থাকার সময় একটা দোয়া বলো, শটান আসবে না। তুমি ঘর থেকে বেরো, তাই ড্যাং দিয়ে বেরো। এই তিনটা কথা শেষ। অবশ্যই অবশ্যই একদম ঠিক বলেছেন ভাইজান, অনেক সুন্দর কথা বলেছেন। অবশ্যই যাব প্রিয় ভাই আপনার পরিবারে, আমার পরিবারে বন্ধু হবে ভাই। তুমি সবার পরিবারে যাবা। তুমি কি ফেসবুকে কাজ করো, প্রফেশনাল মুড অন করে ভিডিও ছাড়ো? হ্যাঁ, সরি। ইনস্টাগ্রামে সরি। হুম। ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল। হুম। আর এই চ্যানেল ফেসবুকে কোনো তোমার মানে আইডি নাই বা পেজ নাই? আইডিতে আমার ফেস আছে, ভিডিও ভিডিও আছে, আর কিছু কিছু ডায়লগের ডায়লগ আছে। ইনস্টাগ্রামে, ইউটিউব চ্যানেল। ইউটিউব থেকে আর্নিং করতেছো কি? হুম। আর্নিং হচ্ছে এখনো?
এখন তো হচ্ছে, এখন আমি টাইম পাই না, না এখন ডিউটিতে থাকি। উম, সালমান খান ভাই লুকাচ্ছে ওনার বাড়িতে চলে যাব না তার জন্য। কি বলছে ভাইজান, বোঝাই তো যাচ্ছে। আমিও তো বুঝতে পারতেছি দাদা ভাই যে কি বলতেছে, আমি তো বুঝতে পারতেছি না আর কি। কি বলে? হুম, মানে আপনার কথা বুঝতেই পারেনি আর কি। আপনি কোথায় বাড়ি, আপনার কোথায় ঘর, কোথা থেকে অনুষ্ঠান যুক্ত হয়েছেন, একটু স্পষ্ট ভাষায় বলুন। আমার কথা যেভাবে স্পষ্ট শোনা যাচ্ছে, তোমার কথা ভাবে আমিও স্পষ্ট শুনতেছি না। আচ্ছা, ভেন্দাবাগিও সবাই সোনারিগিনি করে চলে আসুন। আমার ঠিকানা নেন, আলিফ মিয়া বাড়ি কোথায় আপনি বলে দিলে চলে আসবেন। আর আমি কিন্তু বাংলাদেশের মানুষ ভাই, আমি জীবনেও তোমার নাম শুনিনি ওই জায়গায়। আমার ডাক নাম দাদা ভাই। আমার ডাক নাম হচ্ছে আলিফ মিয়া। হুম, তা ঠিক আছে, আচ্ছা, তোমার সাথে পরিচয় পরিচয় হলো। আমার মোবাইল নাম্বারটা ফেস দিচ্ছি, নাম্বারে কল করবেন, পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে তোমার ইন্ডিয়ার নাম্বারে কল যাবে কোনো? 10 টাকা 1 টাকা ঢুকলে হবে। ঠিক আছে, যদি কোনোদিন আল্লাহ নিয়ে যায় অবশ্যই সুসম্পর্ক রেখে যাও, দেখা হবে, কথা হবে সাক্ষাতে, যদি কোনোদিন আল্লাহ চায় আর কি ভাইয়া। আচ্ছা। আমার বাড়ি পূর্ব বর্ধমান, এই যে আমার শ্যামল মন্ডল দাদাভাই লিখেছে, আমরা তো পরিচিত হওয়ার জন্য আসছি। আমার বাড়ি পূর্ব বর্ধমান এর, সালমান ভাইকে নিমন্ত্রণ রাখলাম আমার বাড়ি আসার জন্য। অবশ্যই আসবেন নিশ্চয় দাদার বাড়ি। আসবেন। নিশ্চয় যাবো। ওই যে দাদাভাই নাম্বারটা তুলে নিয়ে একটু সালমান খান ভাইয়ের সাথে একটু পরিচিত হবেন। দাদাভাই যেহেতু আপনার দেশি ভাই, দেশি ভাই আর কি। নাম্বার লিখেছে 850, তারপর 98214999। অবশ্যই দাদাভাই নাম্বার দিয়েছে, উনি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার নাম্বারই দিয়েছে, মিথ্যা কথা বলেনি। সহজ সরল আমাদের ইন্ডিয়ার ভাই ব্রাদার, আমরা বাংলাদেশের মতনই আর কি, সহজ সরল। ঠিক আছে দাদা ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর কাজ চালিয়ে যাও। এই প্ল্যাটফর্ম থেকে কাজ চালিয়ে যাও দাদা ভাই, কাজ চালিয়ে যাও, অবশ্যই সফলতা একদিন আসবে আশা করি। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা তুমি তাহলে বেরিয়ে যাও, তাহলে বেরিয়ে যাও, আমিও অনুষ্ঠান শেষ করে দেব। আমার মোবাইলে আবার সিঙ্গেল দিয়ে ফেলেছে অলরেডি, এখানে যেহেতু চার্জারও নাই, বুদ্ধি নাই তাহলে। শুভরাত্রি দাদা ভাই, আমি লাইভ থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে দিদি ভাই, তুমিও বেরিয়ে যাও, আমিও বেরিয়ে যাব। দিদি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই শরীরের প্রতি খেয়াল রাখবেন দিদি ভাই, দাদা ভাইয়ের প্রতি খেয়াল রাখবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন, এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন। আমিও তাহলে বিদায় নিচ্ছি। দাদা ভাই শ্যামল মন্ডল দাদা ভাই আপনি আছেন, আবুসান ভাই আপনি আছেন, তা আমিও বিদায় নেব আপনাদের মাঝ থেকে, লাইভ থেকে আজকের মতো। বাজে নেট ইন্ডিয়ান নাম্বার, বাজে নেট ইন্ডিয়ান নাম্বার, বাজে নেট ইন্ডিয়ান ইন্ডিয়ান নাম্বার। বুঝি নাই দাদা ভাই, বাজে নেট মানে, মানে নেট নাই, ইন্ডিয়ান নাম্বার, ফলস নাম্বার দিয়েছে, তা সমস্যা কি দাদা ভাই? এখন উনি যদি ফলস নাম্বার দিয়ে থাকে কি করব এখন, যদি কেউ কলে এসে ফলস নাম্বার দেয় তাহলে তো হবে না। সালমান খান ভাইয়ের নাম্বারটা ইন্ডিয়ার, নাম্বারটা ইন্ডিয়ার। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, উনি ইন্ডিয়ার মানুষ, উনি আমাকে ভালোবেসে কলে এসেছে। অবশ্যই এখন এটা ভালোবাসা ছাড়া হয় না দাদা ভাই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা ভাই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, আমার ফোনের চার্জ নাই, যেহেতু সিঙ্গেল দিয়ে ফেলেছে অলরেডি। আজকের লাইভে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবুসান ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে অনেক সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার শ্যামল মন্ডল দাদাভাইকে, ধন্যবাদ আমার ঝুমা মন্ডল দিদি ভাইকে, আরো অনেক আরো যারা যারা আমার লাইভে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার লাইভ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, কেউ কিছু মনে করবেন না দাদা ভাই, আমার চার্জ নাই।